তো আমার থেকে বক্তব্য হলো আমি এনসিপির সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। একটু যদি বলেন যে আসলে কি হয়েছে, আপনি কখন জানতে পারলেন যে আপনি পদত্যাগ করেছেন? আমি রাতে ঘুমেছিলাম, পরে সকালে উঠে দেখলাম যে এই ধরনের রাতে একটি গুজব চলেছে সারা রাত। আমাকে অনেক ফোন দিয়েছিল, আমি সকালের সাথে সকালে যোগাযোগ করি। তো রাতেই এটা গুড লাক যে রাতেই আমাদের দলীয় যিনি রয়েছেন সালাউদ্দিন সিফাত যুগ্ম সদস্য সচিব দপ্তরে, উনি সবাইকে কনফার্ম করেছেন। তো আমার থেকে বক্তব্য হলো আমি এনসিপির সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। ইনশাল্লাহ এনসিপি সরকার গঠন পর্যন্ত এনসিপির সাথেই থাকবো। সেটা যেই বছরই হোক, তাই তো? হ্যাঁ, ইনশাল্লাহ। আর কি হয়েছিল আসলে, গুজবের ভিত্তিটা কি? সেখানে কিন্তু আমরা দেখেছি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া কথা বলা হয়েছে যা মানে একটি পত্রিকায়, এবং তার পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় বলা হয়েছে যে আপনি 2 সপ্তাহ আগে হচ্ছিল পদত্যাগপত্র জমা দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি নির্বাচন কমিশনে আপনাকে যেতে। কিভাবে কি যা ঘটে তা একটু হলো রটে, বিষয়টা কি এরকম কোনো কিছু আছে কিনা? না, এমন কিছু না, কিছু বিষয়ে তো মিডিয়া ট্রায়াল চলছে। তো আমরা এখনই বলবো না যে কারা এগুলা করছে বা উদ্দেশ্য প্রণোদিত না কিভাবে। তবে আমরা এটা স্বীকার করে নিচ্ছি যে আমাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে এবং অতীতেও চলেছিল। আমরা যারা অনেক দেশপ্রেমিক সাংবাদিক রয়েছেন বাংলাদেশে, আমরা আপনাদের কাছে আহ্বান রাখবো যে কোনো গুজবে আপনারা ইনফ্লুয়েন্স হয়ে আপনারাও সেই একটি নিউজ হলে সেটার সাথে সাথে একটু যাচাই করবেন, তারপরে আরেকটি নিউজ যাতে হয়, এটা আপনাদের প্রতি আহ্বান থাকবে। এবং যারা এই ধরনের অপসাংবাদিকতা করে আমরা তাদেরকেও আহ্বান জানাবো যে আপনাদের বোধোদয় হোক, আমাদের সুস্থ সাংবাদিকতার পথে আমাদের যাত্রা করতে হবে। এবং যারা সুস্থ সাংবাদিকতা বাংলাদেশে করছেন আপনারা তাদের প্রতিও জুলুম করছেন, কারণ আপনাদের কয়েকজনের কারণে ওনাদের প্রতিও মানুষের যে রেসপেক্ট ভালোবাসা ছিল অথবা একটা ট্রাস্টের যে জায়গা ছিল, এমনি মানুষের সোশ্যাল মিডিয়ার ইফেক্টে যে আমাদের বাংলাদেশে যে গণমাধ্যমগুলো রয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া, সেগুলোর উপর মানুষের আস্থা চলে যাচ্ছে। তো এই ধরনের কিছু সংবাদ যখন আরও প্রচার হয় তখন মানুষের আস্থাটা আরও বেশি চলে যায়। সেই জন্য বাংলাদেশের আমাদের কিভাবে আস্থাটা ফেরত আনা যায়, সকল মিডিয়া যারা এখানে চাকরি করছেন এবং প্যাশন নিয়ে সাংবাদিকতা করছেন তাদেরকে নিয়ে যদি সবাই আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণের পথে যাত্রা করতে পারি, সেটা আমাদের সকলের জন্য কল্যাণকর হবে।